যুদ্ধের ময়দানের পর আলোচনার টেবিলেও যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা করছে না ইরান। সুইজারল্যান্ডে আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ইরান দিল কঠোর হুঁশিয়ারি। প্রস্তুত আছে ইরানের সামরিক বাহিনীও। ঘোষণা দেওয়া মাত্রই আবারও যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত দেশটির সাহসী যোদ্ধারা। আবারও যুদ্ধের ময়দানে নামলে এবার আর যুক্তরাষ্ট্রের রক্ষা নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ইরানকে অগ্রাহ্য করার দুঃসাহস দেখাবে? সম্প্রতি সুইজারল্যান্ডে আলোচনার মাঝেই ইরানকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই আরও কঠোর অবস্থান গ্রহণ করে ইরান। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করলে ইরানে আবারও বোমা হামলা চালানো হবে। এমনকি কৌশলগত হরমুজ প্রণালীও দখলের হুমকি দেন ট্রাম্প। এছাড়াও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিয়েও হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেবাননের হিজবুল্লাহর উপর ইরানকে সমর্থন বন্ধের কথা বলেন ট্রাম্প। হিজবুল্লাহকে সমর্থন দেয়া বন্ধ না করলে ইরানে কঠোর হামলার হুমকি দেন তিনি। এদিকে ট্রাম্পের হুমকির পরপরই আরও কঠোর অবস্থান গ্রহণ করে ইরান। মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে প্রত্যাখ্যান করে কড়া হুঁশিয়ারি দেন ইরানের পার্লামেন্টারি স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের ভেবে দেখা উচিত, তাদের হুমকির কোনো প্রভাব যদি থেকেই থাকতো তাহলে আজ তাদের এই চরম হতাশার পর্যায়ে পৌঁছাতে হতো না। গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিকে ইরান পরোয়া করে না। যুক্তরাষ্ট্রের অবশ্যই তাদের মন্তব্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রয়োজন হলে তেহরান সামরিকভাবেও জবাব দিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। গালিবাফ বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ভিন্নভাবে জবাব দিতে জানে। যুক্তরাষ্ট্র যেভাবে কথা বলবে ইরানও তার প্রতিক্রিয়া সেভাবেই জানাবে। এদিকে শান্তি আলোচনা চূড়ান্ত করতে সম্প্রতি সুইজারল্যান্ডে আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রথম দফার আলোচনায় হরমুজ প্রণালী, ইরানের জব্দ করা সম্পদে ছাড় দেওয়া এবং লেবানন যুদ্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এসব ইস্যুতে কিছু অগ্রগতির কথাও জানা গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শেষে পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে জানানো হয়। এছাড়াও যুদ্ধবন্ধে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ইরান ও যুক্তরাষ্ট্র একটি রোডম্যাপে সম্মত হয়েছে বলেও জানানো হয়। তবে নির্ধারিত সময়ের আগেই আলোচনা থেকে বেরিয়ে আসে ইরানের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেফাঁস মন্তব্যের জেরে এই পদক্ষেপ নেয় ইরান। ইরানি গণমাধ্যম জানায়, পরবর্তী আলোচনায় বসতে দুটি শর্ত জুড়ে দিয়েছে ইরান। এর একটি হলো মার্কিন প্রেসিডেন্টকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে এবং একই সাথে লেবাননে অবিলম্বে সকল ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকরা বলছেন, ইরানে এখনও চাপ প্রয়োগের রাজনীতি করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ইরান তাতে সায় দিচ্ছে না। একই সাথে কড়া হুঁশিয়ারিও দিয়ে যাচ্ছে দেশটি। ফলে আলোচনা চললেও এর কার্যকারিতা নিয়ে ধোঁয়াশা এখনই কাটছে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।